অভূতপূর্ব এক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে বৈশ্বিক শিল্প উৎপাদন খাত। চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সহ বিশ্ব অর্থনীতির রথী মহারথী সব দেশেরই উৎপাদন খাত এখন পুরোপুরি ধরাশায়ী। ছত্রভঙ্গ হয়ে গেছে পুঁজি, মুদ্রা ও পণ্য বাজার। অর্থনৈতিক এ মহাদুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে নিজ নিজ দেশের আর্থিক খাত, ব্যবসা প্রতিষ্ঠান, সর্বোপরি নিজ জনগণকে সুরক্ষা দিতে বিভিন্ন দেশের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে প্রণোদনামূলক নানা পদক্ষেপ। যদিও এই সুনামির ঢেউয়ের আঘাত কিভাবে সামাল দেবে বাংলাদেশ তা এখনও পরিষ্কার নয়। ৮০টির বেশি দেশে এরই মধ্যে আংশিক বা পূর্ণভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনে রয়েছে এর অধিকাংশই। পণ্য পরিবহন ব্যবস্থা এখন পর্যন্ত চালু থাকলেও বিদেশিদের ঢুকতে দিচ্ছে না কেউই। বৈশ্বিক পর্যটন, শিল্প উৎপাদন, সেবা ও আর্থিক খাতকে পুরোপুরি তলানিতে এনে ফেলেছে এই মহামারী। চলমান মন্দা কাটাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো নানা অর্থনৈতিক প্রণোদনা কর্মসূচি হাতে নিচ্ছে। এরই মধ্যে মার্কিন অর্থনীতিকে বাঁচাতে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে $৮৫,০০০ কোটি বেশি প্যাকেজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটা জানায় ট্রাম্প প্রশাসন। বড় পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাজ্যও। দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক এরই মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য প্রায় $৩৩,০০০ কোটি বা $৪০,০০০ কোটি ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। $৪,৫০০ কোটি ইউরো বা $৫,০০০ কোটি সহায়তা প্যাকেজ হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ চ্যানেলের ওপারের দেশ ফ্রান্স। অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে নীতি ও রাজস্ব সহায়তা নিয়ে নিজ জনগণের পাশে দাঁড়িয়েছে কাতার। এরই মধ্যে ঋণের কিস্তি পরিশোধ ৬ মাসের জন্য স্থগিত করেছে দেশটি। কম বেশি সব দেশই এখন রুগ্ন অর্থনীতিকে বাঁচাতে নানা পদক্ষেপ হাতে নিচ্ছে। তারপরও পরিস্থিতি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে সন্দিহান সবাই। আস্থা পাচ্ছেন না বিভিন্ন দেশের বিনিয়োগকারীরাও। বিশ্ববাজারে প্রতিদিনের চিত্র এখন বৈশ্বিক অর্থনীতির দুর্যোগগ্রস্তরই প্রতিফলন। এদিকে প্রাদুর্ভাবের আগে থেকেই নানামুখী সমস্যার মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের রপ্তানি এখন নিম্নমুখী। ঘাটতি কাটাতে পারছে না রাজস্ব খাত। খেলাপি ঋণের চাপ ও তারল্য সংকটের কারণে আর্থিক খাতের দশাও বেহাল। বিদেশি বিনিয়োগ আসছে না কাঙ্ক্ষিত হারে। কৃষি খাতে উৎপাদন বাড়লেও বিপণন ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দুর্বলতা কাটানো যায়নি এখনও। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে রেমিটেন্সের বৃহত্তম উৎস মধ্যপ্রাচ্য নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা। কারণে অকারণে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। এইসব সমস্যার মধ্যেই এখন মরার উপর খাড়াগা হয়ে দেখা দিয়েছে এই সমস্যাটি। এখন পর্যন্ত আক্রান্তের হার খুব কম হলেও বাংলাদেশের অর্থনীতিতে বড় আঘাত এসেছে অনেক আগেই। পুরোপুরি স্থবির হয়ে গেছে দেশের শীর্ষ আমদানি, রপ্তানি ও রেমিটেন্সের বাজারগুলো। প্রতিনিয়ত বাতিল হচ্ছে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানি আদেশ। আগে থেকেই বিপর্যস্ত ছিল পুঁজিবাজার। এই আঘাতে ক্রমাগত রক্তক্ষরণের ধারাবাহিকতায় এখন তা নির্জীব হয়ে পড়েছে পুরোপুরি। এই পরিস্থিতি কাটানোয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। যুক্তরাষ্ট্র এরই মধ্যে সুদহার নামিয়ে এনেছে প্রায় শূন্যে, কমিয়েছে অন্যান্য দেশও। অন্যদিকে বাংলাদেশ এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে সে বিষয়ে স্পষ্ট বা আবছাপ কোনো ধারণাই পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক বলছে অর্থনীতির চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো তারল্যের যোগান দিতে সক্ষম। 2019 সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর হাতে বিনিয়োগযোগ্য তারল্য ছিল 1,05,646 কোটি টাকা। দেশের সিংহভাগ ব্যাংকেরই এডি রেশিও নির্ধারিত সীমার নিচে রয়েছে, যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা। এই সংক্রমণের আগে বিনিয়োগ খরায় ভুগেছিল দেশের বেসরকারি খাত। জানুয়ারিতে ব্যক্তি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছিল 9.20%। নিম্নমুখী এই ঋণ প্রবৃদ্ধি 2 দশকের মধ্যে সর্বনিম্ন। বিভিন্ন কৌশল প্রয়োগেও এই প্রবৃদ্ধির গতি বাড়াতে সক্ষম হয়নি কেন্দ্রীয় ব্যাংক। দেশের অর্থনীতিবিদরা বলছেন এটা একটা আকস্মিক ও অভূতপূর্ব ঘটনা এবং মহামারী। এর জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সময় পায়নি আমাদের দেশ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা BIDS এর মহাপরিচালক ডক্টর AKS মুর্শিদ বলেন, বাংলাদেশের সক্ষমতাও সীমিত। অনেক উন্নত দেশও যেখানে হিমশিম খেয়েছে সেখানে বাংলাদেশের সমস্যা হওয়ার কথা। তারপরও একটা চেষ্টা হচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার। তবে এই বিষয়টি মূলত ব্যবস্থাপনার। আমদানি রপ্তানির বাজার এরই মধ্যে ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত যেটি নিয়ন্ত্রণে সেটি হলো অভ্যন্তরীণ বাজার। এ বাজারের নিয়ন্ত্রণ কোনোভাবেই হারানো যাবে না। বৈশ্বিক বাজারের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। এখানে বড় বিষয় হলো আমাদের 40 লাখ শ্রমিক। যদি দুদিন পর কাজ না থাকে, বন্ধ হয়ে যায়, তখন তারা কিভাবে চলবে? ইউরোপ, যুক্তরাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে আমাদের অর্থনীতিতে কি হবে তা বলতে পারবো না। তবে আমাদের রপ্তানি খাতে একটা ঝড় বয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সরকারের সহযোগিতা ছাড়া সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের নিজস্ব তাগিদে সম্ভব হবে না।
তবে এই সমস্যা মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সচিবালয়ে গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে যা নিয়ে সারা বিশ্ব বিপদে আছে তা থেকে মুক্ত আছি বলতে পারবো না। আহম মুস্তফা কামাল জানান, IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সদস্য দেশগুলোকে এই সমস্যা মোকাবেলায় বা সহযোগিতা দেওয়ার জন্য ঘোষণা করেছে সহায়তা। তারা যখন অর্থ ছাড় করবে তখন আমরাও পাবো, তবে আমরা সেই অর্থের আশায় বসে থাকব না, নিজস্ব তহবিল দিয়েই এই পরিস্থিতি মোকাবেলা করব। অপরদিকে বাংলাদেশকে পছন্দের শীর্ষে রেখেছে জাপানি প্রতিষ্ঠানগুলো, এমনটা জানিয়েছে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জিট্রো। এই তালিকায় ভারতকে পেছনে ফেলে শীর্ষে বাংলাদেশ। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।